আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে মাছগুলোকে খাবার দিব, অনেক দিন পরে মাছগুলোকে খাবার দিতে চলে আসলাম আর কি। তো ফিড দিছি। তো আমরা যেহেতু আলু খাওয়াই, মাছগুলোকে অল্প কিছু ফিড আনছি আমি, যাতে মাছগুলোকে আলু খাওয়ানো শেখানো যায় আর কি। যেহেতু অনেক দিন ধরে খাবার দেওয়া হয় না, আবার বৃষ্টি বাদল গেছে, তো আলু খাওয়ানোর নিয়মটা হলো সিদ্ধ করার পর ওইটাকে পাড়াই আর কি, লেটকানোর পরে আলু ভর্তা লানি বানানোর পরে, আলু ভর্তা না মানে এমনি লেটকানোর পরে ওইটাকে যে কোনো ঝুড়ি বা বস্তা ভিতরে দিলে হয়। তো এটা শুধু পাঙ্কাশ মাছেরই আমি খাওয়াইছি, আগে পরে অন্য কোনো মাছে খাই না। খায় আমার এখানে যারা টুকটাক অন্য মাছ আছে, অন্য ওরা খায় টুকটাক, কিন্তু পাঙ্কাশ মাছগুলোই বেশি খায়। যেহেতু ওদের পাঙ্কাশ মাছগুলো খুব বেশি খায়, সেজন্য ওরা বেশি খায়। তো এখানে সিস্টেম হলো আরেকটা, তো অনেক দিন ধরে যেহেতু খাবার দেওয়া হয় না, সেজন্য ক্যারেটে করে খাবার দেওয়ার পরে সাথে সাথে ফিড দেওয়া লাগে। তো এখানে অনলাইন থেকে একটা সিস্টেম শিখছি আমি, মানে ভিডিও দেখে। তো খাবার দিতে গেলে বারবার ভিজার থেকে, তো ক্যারেট বাইন্দা 4টা বোতল দিয়া রশি বেঁধে দিছি, এই সাইডে একটা এই সাইডে একটা, একটা টান দিলে দূরে যায়, একটা টান দিলে সামনে আসে। তো সিস্টেমটা খুবই ভালো লাগছে আমার নিজের। তো এখানে ভেড়ার বাচ্চাগুলোকে খাবার দিয়ে দিলাম। তো মুরগিগুলোকে সার্ভ, দেশি মুরগিগুলা বাচ্চাগুলা মাশাল্লাহ। আর এগুলা খুব চালু মানে খুব চালু প্রকৃতি মুরগিগুলা, মানে খুব দ্রুত বের হতে চায়। তো এগুলাকে খাবার দিয়ে দিলাম মাশাল্লাহ। তো সবাই মাশাল্লাহ বলবেন। তো অরিজিনাল পর দেশি মুরগি। তো এখানে যে 2টা বাচ্চা রাখছিলাম, আমি দেখি কি এগুলা কি অবস্থা কেমন হয়। তো এগুলো ভালোই খাইতেছে মাশাল্লাহ। তো এই কবুতরগুলো খাবার পানি দিব। তো আরেকটা বিষয় আমি জানিয়ে দিই, তো আমি যেহেতু মানে বিভিন্ন সেক্টর, আমাদের মাছের সেক্টর, তারপর কৃষিকাজ টুকটাক সব মিলিয়ে আমি করি। তো আস্তে আস্তে আমাদের ফার্মটা বা আমি আমাদের সাইটটা যেটা আমি আস্তে আস্তে বড় করার চেষ্টা করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি তো অসুস্থ, ঠান্ডা জল লাগছে, তো সবাই দোয়া করবে, আপনাদের জন্য দোয়া রইল। আর যারা চ্যানেলে নতুন, সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। আরেকটা বিষয় হলো, আমি ইনশাল্লাহ এখন থেকে 7টা 7:30টার ভিতরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যেহেতু ভাই বিভিন্ন কাজে একলা মানুষ, খুব ব্যস্ত থাকি। তো সামনে মাছ উঠাবো ইনশাল্লাহ। তো এক ছোটো ভাই মুরগির বাচ্চা, ওই যে আমি যেগুলো রাখছি ওইও রাখছে আমার আগেই। তো আমি রাখছি শখেও, বুঝে নিত ওর বয়স। তো ওই কী করতে, চালের গুঁড়ি সেচে খাওয়াইতেছে, আমিও ফিট খাওয়াই না এগুলাকে। তো দেশি মুরগিগুলো পানি দিয়ে দিলাম মাশাল্লাহ, পানিগুলো খুব ভালোই খাইতেছে, মুরগিগুলো সুস্থ। একটু দিতে হইব, ঠান্ডার ওষুধ দিতে হইব টুকটাক। তো যেহেতু গরমের সিজন একটু ঠান্ডা লাগে, মানুষের ঠান্ডা লাগে আছে। তো এগুলাকে আমি ডাইরেক্ট চালের গুঁড়ি আর কি, ওই যেমনি করছে আমার এক ছোটো বোন আসলো, ওই তো ওইভাবেই ফিট আর কি ছেঁচা দিছে। তো আমি এগুলাকে তেমন খাবার পানি দিয়ে নেই, পোলা বানিয়ে দিতেছে এগুলাকে। যাক ভালো, এগুলার ভিতরে থাকলেও ভালো। আমি মনে করি কৃষিকাজ বা মাছ চাষ যে বিভিন্ন ভিতরে থাকাটা খুব ভালো। খেলাধুলা, নেশা থেকে দূরে থাকে। যাই হোক, কথায় কথায় অনেক কথা বলে ফেললাম। তো বাজারে আসলাম, ভাইয়াদের গরুর বাচ্চা হয়েছে মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আজকের জন্য এই পর্যন্ত, ভিডিওতে দেখা হবে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।